মঙ্গলবার রাজ্য পরিবহন ভবনে ডেপুটেশন জমা দিলেন বাংলা পক্ষ। কারণ তারা যে সকল দাবি করেছে সে দাবিগুলির মধ্যে রয়েছে হলুদ ট্যাক্সি, যে হলুদ ট্যাক্সি ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে 3000 হলুদ ক্যাব নামতে চলেছে এই কলকাতায়। সেখানে দাঁড়িয়ে বাঙালিদেরকেই দেওয়া যাতে হয় পুরো 100%, এবং তার পাশাপাশি তারা আরও দাবি করছে যে যাত্রী সাথী, সেই যাত্রী সাথীর নাম বদলে যাত্রী সাথী যাতে করা হয়, সেই সকল দাবি নিয়ে মূলত ডেপুটেশন দেওয়া হলো পরিবহন দপ্তরে। এবং তারা আরও কি বলছেন সরাসরি আপনাদের শোনাবো। আজকে বাংলা পক্ষের তরফ থেকে পরিবহন দপ্তরে আপনারা ডেপুটেশন জমা দিলেন, কি দাবি রেখেছেন? আমরা বাংলা পক্ষ তরফে সৌমিত্র মোহন, যিনি আইএএস সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, তার সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হলো এবং স্মারকলিপি জমা দিলাম। আমাদের দাবি যে কলকাতা রাখতে হবে, কলকাতাকে পূর্ব বিহার করে দেওয়া যাবে না। মানে যারা ক্যাবে, যে হেরিটেজ ক্যাব নামছে হলুদ, সেখানে যেন পারমিট বাংলা স্থায়ী বাসিন্দারা পায়, যারা বাংলায় থাকে না, যারা অন্য রাজ্যের বাসিন্দা, তারা যেন না পায়। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে বাংলা স্পিকিং লোক কমে যাচ্ছে, কলকাতার ফুটপাথ সহ সমস্ত কাজবাজ সব বাইরের রাজ্যের লোকজন করছে, বাঙালি পাচ্ছে না। ওনার দাবি মতোই, যে ওনার কথাকে মান্যতা দিয়েই আমরা চাই যে বাংলার যে সমস্ত 3000 বা তার বেশি যে ক্যাব নামবে, সেগুলো যাতে বাঙালি সহ ভূমিপুত্ররা পায়। 1, 2 নম্বর, আমরা দেখেছি ট্যাক্সিতে উঠলে বা ক্যাবে উঠলে বাংলা নেই আতা है हिंदी में बोलिए, বাংলায় বলতে বললে তখন বলে এ হিন্দুস্তানে হিন্দি বলনা পড়েগা, নাই তো বাংলায় চলে যাও। বাংলার মাটিতে বাঙালিকে বাংলা বলা যাবে না, হিন্দি বলতে হবে বাধ্য করে। কেন? তামিলনাড়ুতে গিয়ে বলতে পারবে, মহারাষ্ট্রে গিয়ে বলতে পারবে। বাংলায় এখানে করে খেতে গেলে, ইনকাম করতে গেলে বাংলায় কথা বলতে হবে। তাই যাদের লাইসেন্স দেওয়া হবে, পারমিট দেওয়া হবে, দেখে নিতে হবে টেস্ট করে বাংলা বলতে পারে কিনা, পড়তে পারে কিনা। এবং এই যে ক্যাবের নাম যাত্রী সাথী, কেন ওয়াই দিয়ে উচ্চারণ তো আমাদের হয় না, যাত্রী সাথী যে দিয়ে হবে। অ্যাপের নাম হবে যাত্রী সাথী, যে দিয়ে, যে TRISATHI, যাত্রী সাথী নয়। এই নামটা যাত্রী সাথী করতে হবে। এই দাবিগুলো নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করলাম, উনি সহমত হলেন, কাজ করবেন এবং আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে আরও কাগজপত্র জমা দিতে বললেন। সেটা আমরা করব। আশা করছি আগামীতে আর আমাদের এখানে বিক্ষোভ করতে হবে না। কতটা সহযোগিতা পেলেন? দেখুন, প্রথমে তো মিটিং খুবই ভালো হয়েছে, অনেকক্ষণ শুনলেন, দাবিগুলোর সঙ্গে সহমত হলেন। আমরা বললাম, দেখুন আমরা যেই দাবিগুলো করছি, অন্য রাজ্যে কি দাবিগুলো করতে হয় না সরকার এমনিই করে দেয়? মারাঠিকে কি বলতে হয় যে আমাদের অধিকার চাই? বিহারিকে কি বিহারে বলতে হয় আমার অধিকার চাই? এমনিই থাকে সেখানে। বাঙালিকে বাংলায় আন্দোলন করতে হয়, যে বাংলা ভাষায় বলতে হবে, বাঙালিকে লাইসেন্স দিতে হবে। এটাই তো অবাক ব্যাপার। সহমত হলেন, আরও কাগজপত্র জমা দিতে বলেছেন, আমরা জমা দেব, কথোপকথন হবে, আলাপ আলোচনা এগোবে। অন্যান্য জায়গায় যেমন সরকার আমাদের ডাকে সাড়া দিয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলন সফল হয়েছে, আশা করছি এখানেও হবে। এ বিষয়ে আরও কি সরকারকে সক্রিয় হওয়া উচিত? অবশ্যই, কারণ বাংলাকে বাঁচানোর দায়িত্ব যেমন বাঙালির, তেমনি বাংলাকে বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের। বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট পেয়েছে, বাংলা বিহারের ক্যাব চায় বলে ভোট পায়নি। স্লোগানটা কি? বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা ইউপির লোকের কাজ যায় না, বাংলা নিজের মেয়েকে চায়, কারণ বাঙালি নিজের চাকরি, নিজের ব্যবসা, নিজের কাজ এই মাটিতে চায়। সেই জন্য এটা সিম্পল কথা। রাজ্য সরকারকে তো ভোটের সময় বাঙালি করলে হবে না, 5 বছর বাঙালির হয়ে কাজ করলে তবে ভোটের সঙ্গে বাঙালি করবে। ভোট এখনও 1 বছর বাকি আছে, 1 বছর বাঙালির কাজ করুন, তাহলে ভোটের সময় বলুন যে বাঙালি ভোট দেবে। বাঙালির ভোটে জিতেছে, কোনো বিহার ইউপি থেকে আসা গুটকা করে ভোটে যেতেনি, বাঙালির ভোটে জিতেছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।